নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গতকালকে রাত্রে আমাকে একটি এসপিরেন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করেছে যে স্যার, আমরা তো গত বছর খানিক ধরে প্রিপারেশন করছি, অনেকগুলি অ্যাসাইনমেন্ট দিয়েছি, অনেকগুলি মক্স দিয়েছি, বাট 7 days বিফোর দ্য এক্সাম আমরা কি করতে পারি যাতে আমাদের স্কোর ম্যাক্সিমাইজ হতে পারে। তো আমি আজকে এই ভিডিওটি বলবো যে এই ভিডিওটিতে সেটাই ডিসকাস করব যে টিপিএসসি সাব ইন্সপেক্টর অফ এক্সাইজের এখনও 7 দিনও বাকি নেই। সো হোয়াট আর দ্য থিংস দ্যাট উই ক্যান ডু রাইট নাও অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, যেটাতে আমি যে পারফরমেন্সটা আমার আছে সেই পারফরমেন্সটা আমি যাতে ম্যাক্সিমাইজ করতে পারি। হোয়াট আর দ্য স্টেপস টু বি ফলোড, হোয়াট আর দ্য স্ট্র্যাটেজিস টু বি ফলোড, কী কী ডুজ অ্যান্ড ডোন্টস আমার করা উচিত যাতে আমি ম্যাক্সিমাইজ করতে পারি, বেস্ট পারফরমেন্স আমি দিতে পারি ইন দ্য টিপিএসসি সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ এক্সাম দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন ইন দ্য নেক্সট সানডে। এই যে ভিডিওটা, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর সিরিয়াস এক্সপিরিয়েন্স। আর আমি বাকিদেরকে বলবো যে তোমরা যদি সিরিয়াস না হও তো ইউ ক্যান স্কিপ দিস ভিডিও, কারণ আমি চাই প্রত্যেকটা পটেনশিয়াল এক্সপিরিয়েন্স যে গত 1 বছর ধরে প্রিপারেশন করেছে এই জিনিসগুলিকে, এই মাইন্ড টেকনিক্সগুলিকে যাতে ইউজ করে সো অ্যাজ টু ম্যাক্সিমাম হিজ অর হার প্রিপারেশন। তো ভিডিওটিতে যাবার আগে আমি আবার একটা কথা তোমাদের সবাইকে বলতে চাই যে ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ডেফিনেটলি আমাদের চ্যানেলকে একবার শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এখন আমি ভিডিওটি শুরু করছি, ভালোভাবে জিনিসটা বোঝার চেষ্টা করো, ভালোভাবে আমার লজিক বোঝার চেষ্টা করো, হোয়াট আই এম ট্রাইং টু সে নাও। তো প্রথমত একটা লাইন, যে লাইনটা আমি বারবার তোমাদেরকে বলে রেখেছি, আই গিভ ইট অ্যাজ এ ওয়ার্ডিং, কে তুমি সারা বছর কত প্রিপারেশন করেছো, কীরকমভাবে প্রিপারেশন করেছো, কতটা হার্ডওয়ার্ক তুমি মানে বেসিকলি করতে পেরেছো সারা বছর, সেটা একদিকে, আর এক্সামের দিনের এক্সিকিউশন পুরোপুরি আলাদা, ঠিক আছে? তো এই জন্যই ভিডিওটি করা খুবই দরকার, কারণ অনেক এক্সপিরিয়েন্টরা এটা বুঝতে পারে না যে পড়াশোনা করাটাই শুধু মানে একটা সাকসেসফুল এক্সামের দিকে প্রিপারেশন হয়ে গেল সেটা নয়। এক্সামের দিনে বা এক্সামের দিনের আগে তুমি কীভাবে নিজের প্রসেসগুলিকে এক্সিকিউট করো, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। আর এটার মধ্যে অনেক হিউম্যান সাইকোলজি আছে, যারা হিউম্যান সাইকোলজিকে ভালোভাবে অ্যাডাপ্ট করতে পারে বিফোর দ্য এক্সাম, উই হ্যাভ সিন, রিসার্চ হ্যাজ অলসো শোন দ্যাট দিজ আর দ্য পিপল হু হ্যাভ বিন এবল টু সাকসিড ইন দ্য লং রান, ঠিক আছে? তো নাও সবচেয়ে আগে যে জিনিসটা তোমার বুঝতে হবে সেটা হলো যে রিভিশন ইজ দ্য কি। প্রথম লাইনটা হলো ইউ ডিড হোয়াট ইউ কুড হ্যাভ ডান। দেখো, আজকে আমি ভিডিওটা করছি মানে সোমবার দিন রাত্রিবেলা, ঠিক আছে? সো মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, ওই স্যাটারডে সানডে হলো 48 hours অ্যান্ড দ্য সানডে ইজ দ্য ডে অফ দ্য এক্সাম, ঠিক আছে? তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, স্পেশালি যারা গত 1-1.5 বছর ধরে প্রিপারেশন করছো, ইউ হ্যাভ অলরেডি ডান হোয়াট এভার ইউ কুড ডু। রাইট নাও হোয়াট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ ইজ দ্যাট কে তুমি মানুষের কথা না শুনে হোয়াট ইউ ডু ইজ কে যে জিনিসগুলি তুমি পড়েছো সেটার মধ্যে তুমি কত বেশি রিভাইজ করতে পারো টাইম বাউন্ড ম্যানারে, এবং তোমার উইক এরিয়াসগুলি যেগুলো আছে সেগুলির উপর তুমি কীভাবে রিভাইজ করতে পারো টাইম বাউন্ড ম্যানারে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো রিভিশন ইজ দ্য কি। You did what you could have done. Now you need to do one more thing. Revise those areas which you feel you need to grasp more at the last minute. তো এখন যে জিনিসটা দরকার হলো যে লাস্টে যে 4-5 দিন তুমি যে এরিয়াসে কাজ করেছো, বা যে এরিয়াসে তুমি উইক আছো, বা যে এরিয়াসে তুমি স্ট্রংও আছো, তোমার মনে হচ্ছে ইনসাইড ইয়োর মাইন্ড দ্যাট ইউ উড নো ইয়োর প্রিপারেশন ভেরি ওয়েল। তো ইনসাইড ইয়োর মাইন্ড তুমি যখন জিনিসটা বুঝতে পারছো, তো তখন সেই এরিয়াসগুলির উপর তোমার রিভাইজ করাটা খুবই দরকার। অলসো নাও ইজ প্রবাবলি এ টাইম অফ রিয়েল মেন্টাল ট্রেনিং। রিয়েল মেন্টাল ট্রেনিং কথার অর্থটা কি? মানে বেসিকলি হার্ভার্ডের একটা স্টাডি শো করেছে যে আউট অফ 10 এক্সপিরিয়েন্টস, 5 জন এক্সপিরিয়েন্ট অন এন অ্যাভারেজ গিভ অ্যাওয়ে টু প্রেশার, 2 জন এক্সপিরিয়েন্ট টু দ্য ল্যাক অফ প্রিপারেশন, অ্যান্ড অনলি 3 আর দ্য ওয়ান্স হু সিট ফর দ্য এক্সাম বিং ট্রুলি প্রিপেয়ার্ড। তো তুমি বুঝতে হবে তোমার আশেপাশে যদি তুমি 10 জন ক্যান্ডিডেট দেখো, এর মধ্যে দেখবে 4-5 জন এমনিতে বলছে স্যার খুব প্রেশার হচ্ছে, স্যার খুব প্রেশার হাই, আমি রাত্রে ঘুমোতে পারছি না, অ্যান্ড অল দোজ থিংস, টেনশন হচ্ছে প্রচণ্ড, আমি করতে পারছি না। সো দে মেন্টালি গিভ আপ, ঠিক আছে? রেস্ট 3 বা 2 এক্সপিরিয়েন্স, দে হ্যাভ ভেরি মাচ পুয়ার প্রিপারেশন, যে ওরা কম্পিটিশনেই নেই। তো দেখবে 10 জনের মধ্যে অন এন অ্যাভারেজ 3 আর দ্য ওয়ান্স হু সিট ফর দ্য এক্সাম বিং ট্রুলি প্রিপেয়ার্ড। সো ইয়োর মাইন্ড নিডস টু বি কাম অ্যান্ড ক্যালকুলেটিভ। এখানে কথাটা হলো প্রথমত ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য ডায়াল অফ ডেস্টিনি ওয়ার্কস ইন লাইফ। তুমি যখন
জন্মেছিলে তোমার ওটার উপরে তোমার কোনো অধিকার ছিল না, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড হাউ বায়োলজি ওয়ার্কস, ঠিক আছে? তুমি তোমার লাইফের এখনো অবধি যে কী ডিসিশন আছে, তুমি কোন স্কুলে ভর্তি হবে সেটার ব্যাপারেও তোমার কোনো আইডিয়া ছিল না, তাই তো? প্রবাবলি তুমি হয়তো 11-12 পরে কোন কলেজে ভর্তি হবে সেটার উপরেও তোমার কিছুটা সে ছিল, বাট ওটার মধ্যেও তোমার প্যারেন্টসের ইকুয়াল একটা ফুটিং ছিল। মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ দ্যাট ইয়োর প্যারেন্টস they did have money, that's why they were able to put you in XYZ college. তো তুমি এটা বলতে পারবে না 100% তোমার কন্ট্রোল ছিল। তো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দিস ডায়াল অফ ডেস্টিনি, কে সব কিছু আমার কন্ট্রোলে নেই, সব কিছু আই ক্যানট কন্ট্রোল, বাট যে যে জিনিসগুলো আমি পড়েছি সেই জিনিসগুলো যদি আমি রিভাইজ করি প্রপারলি, মাই মাইন্ড উইল বি ক্লিন অ্যান্ড মাই মাইন্ড উইল বি ক্লিয়ার অ্যান্ড মাইন্ড উইল বি ক্যালকুলেটিভ, ঠিক আছে? হোয়াট এভার লিমিটেশনস ইউ হ্যাভ, ডিসপাইট দ্য লিমিটেশনস, তুমি তোমার গোল সেটিংয়ের অ্যাকর্ডিংলি যাতে ভালোভাবে কাজ করতে পারো, ঠিক আছে? দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট দ্যাট পিপুল আর ল্যাকিং বিফোর দ্য এক্সাম। নেক্সট, ইফ ইউ গো স্টে অ্যাওয়ে ফ্রম নয়েজ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা এক্সামের আগে এই স্লাইডটার উপর প্রচণ্ড সময় স্পেন্ড করি, কারণ দেখো, তুমি SI Excise এক্সাম দিচ্ছ, ইউথ অর্গানাইজার দিচ্ছ, বা বোধ দিচ্ছ টিপিএসসির, বা তুমি ডিসাইড করেছো হয়তো বা SI Excise দেবে না, তোমার সেদিন আনফর্চুনেটলি যেহেতু আইবির টায়ার 2 এক্সাম পড়েছে, সো ইউ নিড টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য নয়েজ অ্যারাউন্ড, ঠিক আছে? এখানে দেখো, karma or the cycle of life says that if you get distracted from your goal because of any temporary event, you will lose your ultimate objective, and that is to succeed or to attain success. কথার অর্থটা কি? কথার অর্থটা হলো, এই যে লাস্টের কয়েকটা দিন, আমি বলছি না তোমার ফ্রেন্ড সার্কেল ইজ নেগেটিভ, নো, নট দেয়ার, বাট দেয়ার উইল বি লট অফ ডিস্ট্রাকশনস কামিং, সামওয়ানস ম্যারেজ উইল কাম ইন দ্য ফ্যামিলি, or some unforeseen event will come in the family, or someone will probably come in your house, or you have to attend some place function, or there is a hospital emergency, or there can be anything. The karma or the cycle of life keeps on circulating, কিন্তু এই পার্টিকুলার টাইমে তোমার যে গোল, সেটা যেটা বলে না অর্জুনের যে তীর, যেটা মাছের চোখে গিয়ে লেগেছিল, সেই রকমই তোমার গোল সেটিংটা হতে হবে, যে নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, দিস ইজ দ্য টাইম দ্যাট ইউ উইল নট পে অ্যাটেনশন টু থিংস হুইচ ইউ উইল বি এবল টু অ্যাভয়েড। যদি আনঅ্যাভয়েডেবল মেডিকেল ইমার্জেন্সি হয় বা কিছু যদি হয়, তো দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল, এবং এটার জন্য কেউ তোমাকে কিছু বলবে না। বাট ইফ ইউ ক্যান অ্যাভয়েড এনি পার্টিকুলার ইভেন্ট ফর দ্য নেক্সট ফিউ ডেজ, my advice is that you should avoid the same. Switch off all of your mobiles and sit for the exam calmly. There should not be anyone who should be bothering you in the last 4-5 days. এটা মনে রাখবে। নেক্সট যদি আমি চলে আসি, do not pay attention to negative comments. If any exam has to postpone, it will postpone. You do not have any control over the same. You need to control whatever you can control. So ওই আগে আমি বলেছি control the controllables. ব্যাপারটা হলো, দেখবে এই ফেজটার মধ্যে অনেকে নেগেটিভ কমেন্টস করে, কেউ জেনে বুঝে নেগেটিভ কমেন্টস করে, কেউ অজান্তে নেগেটিভ কমেন্টস করে, বাট দ্য এন্টায়ার সার্কেল অ্যারাউন্ড ইউ উইল সাডেনলি স্টার্ট ফিলিং নেগেটিভ। কেউ বলবে হয়তো এক্সাইজের এক্সামটা হবে না, ঠিক আছে? কেউ বলবে XYZ এক্সাম হবে, এক্সেট্রা এক্সেট্রা। তোমার এই সব জিনিস বুঝতে হবে দ্যাট ইউ ডু নট হ্যাভ কন্ট্রোল ওভার দ্য নেগেটিভ কমেন্টস, বাট ইউ ক্যান শাট দেম আউট। এক্সাইজের এক্সাম যদি না হয়, তুমি তোমার প্রিপারেশন করছো, ঠিক আছে? 100% এক্সাইজের এক্সাম হবে, কিন্তু অনেকে নেগেটিভ কমেন্ট অনেক কিছু করবে, ঠিক আছে? দিস ফেজ, সো ইউ নিড টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য নেগেটিভিটি, ঠিক আছে? তো দেয়ার উইল বি মেনি আনওয়ান্টেড নয়েজেস অ্যারাউন্ড, ইট ইজ হাউ ইউ নিড টু চুজ। তো প্রথম কথা আমি রিভাইজ করবো, ঠিক আছে? এবং দ্বিতীয় কথা হলো যে এনি আনওয়ান্টেড নয়েজ, আই উইল স্টে অ্যাওয়ে ফ্রম সাচ আনওয়ান্টেড নয়েজ, ঠিক আছে? নেক্সট, হোয়াট শুড ইউ ডু 48 hours বিফোর দ্য এক্সাম? প্রথম কথা যেটা আমি আগে বলেছিলাম, মোবাইল ফোন শুড বি সুইচড অফ অর ইন এরোপ্লেন মোড। ট্রাই টু ভিজুয়ালাইজ এ স্কোর উইচ ইউ ফিল উইল মেক ইউর অ্যাটেম্প সাকসেসফুল। দেখো, সবার এইম ইন লাইফ তো সেম হয় না, কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, বাট ইউ নিড টু বি অলওয়েজ ট্রুথফুল অ্যান্ড রিয়েলিস্টিক টু ইয়োর গোল। বুঝতে পেরেছো? তো এখানে ব্যাপারটা হলো যে তোমার যে জিনিসটা করতে হবে সেটা হলো একটা স্কোর তোমার ভিজুয়ালাইজ করতে হবে, যে এই স্কোরটা যদি আমার চলে আসে, দেন আই উইল বি
in a position of doing well for দ্য অ্যাটেম্পট, মানে যে অ্যাটেম্পটের জন্য আমি গেছি সানডেতে, অ্যাটলিস্ট এই স্কোরটা যদি আসে আই উইল বি হ্যাপি। এর বেশি যা পাবো তা পাবো, কিন্তু আই শুড হ্যাভ এ গোল সেটিং ইন মাই মাইন্ড, একটা ভিজুয়ালাইজেশন আমার দরকার, ঠিক আছে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হুইচ এরিয়াজ ইউ আর ল্যাকিং অ্যান্ড কিপ টেলিং ইউর সেলফ আনলেস অর আনটিল ইউ আর 100% কনফার্ম ইউ মে নট অ্যাটেম্প্ট এ পার্টিকুলার এরিয়া হুইচ ইউ আর উইক অ্যাট। ফর এক্সাম্পল, তুমি 10টা ফুল লেন্থ মক দিয়েছো, কালকে লাস্ট ফুল লেন্থ মক হবে আমাদের TPSC SI Exciseর পার্সোনাল ব্যাচের, তো দ্য 10th অ্যান্ড দ্য ফাইনাল ফুল লেন্থ মক উইল হ্যাপেন টুমোরো। তো তোমরা 10টা ফুল লেন্থ মক দিয়েছো, ডিফারেন্ট ফ্লেভার্সের কোয়েশ্চেনের উপর তুমি কাজ করেছো। নাও হোয়াট ইউ নিড টু ডু ইজ দ্যাট, কি তুমি পার্টিকুলার অ্যানালাইসিস করতে হবে তোমার একটা পার্টিকুলার জায়গা, সেখান থেকে তোমার বুঝতে হবে যে দিস ইজ মোস্টলি দ্য এরিয়া, যে এরিয়াতে তুমি অ্যাটেম্প্ট করছো এবং সেই অ্যাটেম্পটে তুমি ভালো মার্কস তুলছো না। ফর এক্সাম্পল, অনেকে আমি দেখেছি সিনোনিম অ্যান্টোনিমের যে পোর্শনটা, সিনোনিম অ্যান্টোনিমের পোর্শনে একটা সমস্যা হয়, ঠিক আছে? সো যদি সিনোনিম আর অ্যান্টোনিমের পোর্শনের সমস্যা হয়, তাহলে যদি তুমি 100% আর নট শিওর অ্যাবাউট এ পার্টিকুলার সিনোনিম অ্যান্টোনিম, সো ইউ উইল নট অ্যাটেম্প্ট ইট। ফালতুতে 0.25 মার্কস এইসবে মানে কাভার করে মানে কি হবে, মানে you will risk all the mark. Second thing which is very important here, তুমি আজকে ইউ আর এক্সপিরিয়েন্ট, তুমি দেখছো তুমি আজকে 100টা কোয়েশ্চেনের মধ্যে তোমার অ্যাটেম্প্ট কারেক্টই তুমি অ্যাটেম্প্ট করেছো 55, এর মধ্যে তোমার হয়তো 50টা কারেক্ট হতে পারে, 5টা এখনও ডাইসি আছে। ইন দ্যাট সিনারিও হোয়াট উইল ইউ ডু? ইউ ক্যানট সিট আউট উইদাউট ট্রাইং, ডুইং সাম ট্রায়াল অ্যান্ড এরার না। লাস্টের 5-10 মিনিটে কিন্তু তোমার ট্রায়াল অ্যান্ড এরার খেলতে হবে, কারণ রিয়েলিস্টিক্যালি আমি তোমাদেরকে যদি বলি যে যদি খুব হার্ড কোয়েশ্চেন হয় তো 55+ ইউআর কাট অফ যাবে, আর যদি অ্যাভারেজ বা ইজি কোয়েশ্চেন হয় যেটা তুমি অ্যানালাইসিস করে ছেড়েছো এখনও অবধি, তো আমার মতে অ্যারাউন্ড 58 to 60 ইউআর কাট অফ যাবে। তো 55-60 রেঞ্জে ইউআর কাট অফ যাবে, তো তুমি যদি অ্যাটলিস্ট 55+ যদি কারেক্ট না করতে পারো তাহলে তো হবে না। সো ইন দ্যাট সিনারিও ইউর অ্যাটেম্প্ট শুড ইনক্রিজ। তো সেইভাবে তুমি স্ট্র্যাটেজি বানাবে। চেক ফর ডকুমেন্টস অ্যান্ড ইউর ইউটিলিটিস, এটা তো দেখতেই হবে যে কী কী নিয়ে যাচ্ছ, তুমি প্রপারলি নিয়ে যাচ্ছ কি না। ট্রাই অ্যান্ড মেডিটেট অ্যাটলিস্ট 1 hour or listen to your favorite playlist, or if you walk regularly, walk a little more, get sweaty, get the blood flowing throughout the body. আমি কথাগুলি কেন বলছি? স্যার কি বলছে এইসব ফালতু কথা? কলকাতার ভাষায় আমি বললে ভাট বকছে স্যার একজন। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। লাইফ নেভার স্টপস ফর ওয়ান সিঙ্গেল এক্সাম, but you need to try to keep yourself calm or try the blood circulation to float around in your body, ঠিক আছে? তো তার জন্য তুমি আইদার মেডিটেট করো, লিসেন করো টু ইয়ার ফেভারিট প্লেলিস্ট, ওয়াক করো, ইফ ইউ আর ওয়াকিং রেগুলারলি ওয়াক or run a little bit, ঠিক আছে? Get sweaty, get the blood flowing throughout the body. This will help you to go away from all the negative comments, ঠিক আছে? তো সেই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। হোয়াট উইল ইউ ডু অন দ্য ডে অফ দ্য এক্সাম? কী করবে তুমি ডে অফ দ্য এক্সামে? আই পার্সোনালি টেল ইউ কে যদি তুমি কোনো ফ্রেন্ডসের সাথে প্ল্যান করছো কোনো পার্টিকুলার সেন্টারে যাওয়ার জন্যে, আই উইল সে গো অন ইয়োর ওন, ডোন্ট গো উইথ এ ফ্রেন্ড ও সামবডি। আমাকে বলবে এটা কেন স্যার আপনি বলছেন? আই উইল সে কে ইউ নেভার নো কে কোন কমেন্ট কে করছে যেটাতে তোমার ইম্প্যাক্ট হচ্ছে। ইউ নিড টু কিপ ইয়োর টেনশন থাকা ইজ ওয়ান থিং, অ্যান্ড ইউ নিড টু কিপ yourself positive at the beginning of the exam, ঠিক আছে? Don't focus on the outcome, focus on the process, outcome will follow, ঠিক আছে? একটা ক্যালকুলেশন করে আনো যে এই এক্সামের মধ্যে এরকম মার্কস তুমি মানে প্ল্যান করছো, সো অ্যাকর্ডিংলি ইউ উইল ডু হোয়াট ইউ নিড টু ডু, ঠিক আছে? নেক্সট হলো ফর দ্য ইংলিশ লিটারেচার পার্ট ইউর এইম হ্যাজ টু বি এ ক্লিন অ্যান্ড এ ক্রিস্প কপি হুইচ ইনভিজিলেটর গেটস ফোর্সড টু ইম্প্রুভ। ইটস লাইক ফিল্ডিং ইন এ ক্রিকেট ম্যাচ। অ্যাকচুয়ালি সেন্টেন্সটা ভুল হয়েছে, আমি তোমাকে এটা বলছি। তুমি দেখবে ডিফারেন্ট কমেন্টেটার্সরা একটা কথা বলে যে কোনো একটা পার্টিকুলার প্রফেশনাল ক্রিকেট টিমে যে জিনিসটা 100% কন্ট্রোলেবল হলো সেটা হলো তোমার ফিল্ডিং। কারণ ফিল্ডিংটা হলো টোটালি তুমি যতটা এফোর্ট লাগাবে তত তুমি বেটার হবে ফিল্ডিংয়ে, ঠিক আছে? সিমিলারলি তুমি যত বেশি ইংলিশ লিটারেচার আর মানে করেছো বা লেখেছো, অবভিয়াসলি যারা টিচার আন্ডারে আছো তোমরা তো অনেক লেখালেখি করেছো, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট অলসো যারাই তোমরা লেখালেখি করেছো তোমরা
তোমাদের এইমটা কি থাকবে যে একটা সুন্দর নিট ক্লিন অ্যান্ড ক্রিস্প যাতে কপি তুমি ইনভিজিলেটরের সামনে দিয়ে আসতে পারো এবং ইনভিজিলেটর যাতে সেটাতে ইমপ্রেস হয়ে যায়, ঠিক আছে, নট ইমপ্রুভ, ইমপ্রেস হয়ে যায়। নেক্সট ফর দ্য রেস্ট এমসিকিউ পার্ট ইউ নো দ্য ড্রিল ওয়েল। এখন যে কথাটা বললাম তোমাকে, ঠিক আছে, তো ফর এক্সাম্পল 100-এর মধ্যে যদি মানে ধরো 55+ যদি তুলতে হয়, ঠিক আছে, তো এখানে কত তুলতে হবে? ফর এক্সাম্পল ধরো অ্যাটলিস্ট 50+ তো তোমার 90-এর মধ্যে তুলতেই হবে, অ্যান্ড ইউ নিড টু গেট সামওয়্যার অ্যারাউন্ড লাইক সে 25-26+, 77.5 or 78 to clear the cutoff for the interview. But for safe side you need to score somewhere around 80-85. তো সেই হিসাবেই প্ল্যান করে তোমরা এগোও, ঠিক আছে। ফিল ইন দ্য অ্যান্সার শিট ওয়েল, নো রুম ফর এরার্স ইন দেয়ার। অনেকে ভুল করে, বুঝতে পেরেছো? একটাই তোমাকে অ্যান্সার কপি দেওয়া হবে, সেটাকে কিন্তু সময় নিয়ে 5 মিনিট সময় বেশি নিয়ে হলেও ভালোভাবে তুমি দিয়ে আসবে, ঠিক আছে। গিভ এ গুড অ্যান্ড এ ক্লিন এক্সাম অ্যান্ড কাম ব্যাক স্ট্রং, ঠিক আছে। তোমার এম হলো সুন্দরভাবে একটা এক্সাম দাও, দেওয়ার পরে ইউ কাম ব্যাক স্ট্রং, আন্ডারস্ট্যান্ড হাউ দ্য প্রিপারেশনস আর হ্যাপনিং। ভালোভাবে তুমি শেষ করলে এক্সামটা, সাবমিট করে দিয়ে এলে, ইয়োর ডে ইজ ডান, টেক সাম রেস্ট অ্যান্ড ডিসকাস উইথ মি হাউ ওয়াজ ইয়োর এক্সাম। তো দিস ইজ অল ইউ নিড টু ডু। দেখো জিনিসটা পুরোপুরি সাইকোলজিক্যাল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সেটা আমি বলছি। বিফোর সেইং অল দ্য বেস্ট, আই লাইক টু সে ওয়ান থিং, we don't fail in our efforts, we fail in our strategy. So do not fail in your strategy, ঠিক আছে। সো ভালোভাবে প্রিপারেশন করো। অল দ্য বেস্ট ফর TPSC SI Excise এবং কম্বাইন্ডের উপর কালকে আমি একটা তোমাদেরকে সুন্দর একটা ফুল লেন্থ মক দিয়েছি। নেক্সট ফুল লেন্থ মক করেও আমরা একটা দেবো। আরেকটা ভিডিও আমি করতে পারি SI Exciseর উপর বিফোর দ্য এক্সাম, জাস্ট টু সাম আপ 20-25 MCQs যেগুলো আমার মনে হয় আসতে পারে। সো আই উইল ট্রাই টু ডু দ্যাট অন থার্সডে ইভিনিং, ঠিক আছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ত্রিপুরা চ্যানেল। থ্যাংক ইউ।